হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, ভিডিওটা একটু অন্যরকম। আজকে তোমাদের সঙ্গে একটা মেহেন্দি পড়ার ভিডিও শেয়ার করছি। তো বহুদিন ধরে ইচ্ছে ছিল একটা মেহেন্দি পরবো হাতে, তো ভিডিও করব, তো আজকে সেটা করলাম। সবার দেখে দেখে আমিও পড়ে ফেললাম। শ্রাবণ মাস চলছে, আর মেহেন্দিটা কত বছর পর পড়ছি জানো? মেহেন্দিটা প্রায় 10 বছর পর পড়ছি। কারণ বিয়ের আগে মেহেন্দি পরার শখ খুব ছিল, সবসময় মেহেন্দি পরতাম কোনো অকেশন হলে। তারপর টোটাল মেহেন্দি পরার শখটা চলে গেল ছেলে হওয়ার পরে। ছেলে যখন হলো, ছেলে হওয়ার পর আর ছেলেকে দেখতে দেখতে টাইম পেলাম না, কারণ ছেলে খুব অসুস্থ থাকতো, ভুগতো। তো মেহেন্দি পরার শখটা চলে গেল। তো 10 বছর পর আবার হাতে মেহেন্দি পরছি। তো কেমন পরছি, কেমন লাগছে জানি না, কেমন হবে জানি না। ছোটো ছেলে ঘুমাচ্ছে, এই ফাঁকে মেহেন্দিটা পরবো বলে বসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যে ছোটো ছেলে উঠে গেছিলো। তো কোনো রকমভাবে এই জায়গাটা মানে পূরণ করে দিয়ে আমি ছোটো ছেলেকে ঘুম পাড়াতে চলে গেছিলাম আবার। তো দুপুরবেলা বসে বসে পড়ছিলাম, দেখো এই জায়গাটা হয়ে গেছে, আর ছোটো ছেলেও উঠে গেছিলো। তো তাকে ঘুম পাড়াতে চলে গেছিলাম, ঘুম পাড়িয়ে বাকি হাতটা পড়েছিলাম। দেখো কী পরবো ভেবে পাচ্ছিলাম না, কারণ তখন আর মাথায় কিছু ঠিক হচ্ছিলো না। কারণ একবার উঠে গেছে ছেলে, যদি আবার উঠে যায় তাহলে মেহেন্দি পড়াটাই একবারে শেষ হয়ে যাবে। তো তখন মনে হচ্ছিলো পুরো হাতটা এমনি মেহেন্দি দিয়ে জেবড়ে দিই, কিন্তু তারপরে ভাবলাম না, পড়ছি এখন একটু কষ্ট করে পড়ি, কোনোরকমভাবে কিছু একটা ডিজাইন করি। তো দেখো করলাম ফাইনালি এই হাতটা। তো কেমন লাগছে তোমরা জানিও। আজ 10 বছর পর মেহেন্দি পরলাম, নিজের হাতটা দেখে নিজের খুব ভালো লাগছিলো। হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। তোমরা কী করে মেহেন্দির রঙকে ডিপ কালার করবে। যারা ডিপ কালার করতে চাও তাদের একটা ছোট্ট টিপস দিচ্ছি, সেটা হচ্ছে লেবু আর চিনির রস তো সবাই যেন লাগাতে হয়। ওটা লাগানোর পর যখন একটু শুকিয়ে যাবে, তোমরা হাতটাকে বারবার করে একটা জলের গামলা বা বালতির মধ্যে ভিজিয়ে শুকোবে। আবার শুকিয়ে গেলে আবার ভিজাবে, আবার শুকাবে। দেখবে এরকম করে কয়েক ঘন্টা রাখলে না মেহেন্দির কালারটা খুব ডিপ হয়। টাটা।